বিয়েবাড়িতে যাবার আগেই এবার জালাল চৌধুরী অসুস্থ হয়ে পড়বে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাস্টারবি জুনিয়র নাটকের 1212তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন চেয়ারম্যান স্যারকে দেখা যাবে সে বিয়েবাড়িতে যাওয়ার জন্য সে যখন শেরওয়ানি এবং পাগড়ি পরতে থাকবে ঠিক তখনই তার মাথার মধ্যে একটা ব্যথার সৃষ্টি হবে, অর্থাৎ হুট করেই তার প্রেশার বেড়ে যাবে এবং এক পর্যায়ে সে ওখানে সেন্সলেস হয়ে পড়ে যাবে। এবং চেয়ারম্যান স্যারের পাশে সুজনকে দেখা যাবে এবং সুজন সাথে সাথে চেয়ারম্যান স্যারকে ধরে ফেলবে এবং নওরিনকে ডাকাডাকি করবে এবং এক পর্যায়ে নওরিন ওইসব দেখে সে সাথে সাথে ডক্টর সাহেবকে ফোন করবে এবং ডক্টর সাহেব চলে আসলে সে চেয়ারম্যান স্যারকে ট্রিটমেন্ট করবে এবং এক পর্যায়ে দেখতে পারবে যে চেয়ারম্যান স্যারের প্রেশার অনেক বেশি বেড়ে গিয়েছে। তখন চেয়ারম্যান স্যারকে বলবে, আপনার প্রেশার তো অনেক বেশি বেড়ে গিয়েছে, হঠাৎ হয়তো আপনার টেনশন অনেক বেশি করছেন যার কারণে আপনার প্রেশার বেড়ে গেছে। আর এই কথা শুনে চেয়ারম্যান স্যার বলবে, হ্যাঁ আসলেই আমার টেনশনটা একটু বেড়ে গেছে। আমার টেনশন হচ্ছে নওরিনকে নিয়ে, কারণ নওরিন রুনার সাথে আমার বিয়ে হওয়ার আগেই যে চক্রান্ত শুরু করেছে, আমি জানি না এই বিয়ের পরে নওরিন কী সব চক্রান্ত করে। এই বিয়ের পর রুনাকে কী ধরনের অত্যাচার করে নওরিন, এগুলোই আমি বুঝতে পারছি না। আর এই কথা শুনে ডক্টর সাহেবকে হাসতে দেখা যাবে। ডক্টর সাহেব বলবে, আসলে আপনার একটা মাত্র মেয়ে তো, আর এর জন্যই সে হয়তো চাচ্ছে না যে আপনার বিয়েটা এভাবে হয়ে যাক। সে ভাবছে যে আপনার বিয়ে হলে আপনি হয়তো পর হয়ে যাবেন, আর এর জন্যই এইসব হয়তো সে করছে। আপনি বিয়ে করার পর সে হয়তো ঠিক হয়ে যাবে। আর এই কথা শুনে চেয়ারম্যান স্যার বলবে, না আমার বিশ্বাস নওরিন ঠিক হবে না, কারণ ও ছোটোবেলা থেকে এরকম, ও যার পিছনে একবার লাগে তার পিছন সহজে ছাড়ে না। এইসব বলতে দেখা যাবে চেয়ারম্যান স্যারকে। আর অন্যদিকে শরাফতকে দেখা যাবে সেও এবার রুনার উপর প্রতিশোধ নেওয়ার জন্য প্রেশার বাড়ানোর একটা বিশাল ট্যাবলেট কিনবে এবং সে সিদ্ধান্ত নেবে যে এই ট্যাবলেটটি সে চেয়ারম্যান স্যারকে খাওয়াবে এবং এক পর্যায়ে সে আর সব সিদ্ধান্ত নেবে। সে সিদ্ধান্ত নেবে যে চেয়ারম্যান স্যারকে ট্যাবলেটটি খাওয়ানোর পর চেয়ারম্যান স্যার যখন অসুস্থ হয়ে পড়বে তখন চেয়ারম্যান স্যারদের বাড়ির সামনে যেন কোনো অ্যাম্বুলেন্সও যেন না আসতে পারে, সেই ব্যবস্থায় এবার শরাফতকে করতে দেখা যাবে। আর অন্যদিকে আয়ান ও মনিকে দেখা যাবে তারা সবাই রুনা ম্যামকে সাজানোর জন্য ব্যস্ত হয়ে পড়বে এবং ওখানে শুধু আয়ান, মনি এবং রুনা ম্যাম নয়, ওখানে সুজনের বাবা মাকেও আসতে দেখা যাবে এবং তারা এসে ওখানে বিশাল একটা গান বাজনার আয়োজন করবে। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাস্টারবি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।